গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর নিউ ভিডিও। কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখনও পর্যন্ত এই বৃষ্টি থামছে না। আর এদিকে দেখো, বাবু আমার একবার করে ছাতা দিয়ে মুখটা গার্ড করছে, আবার একবার করে মুখটা দেখাচ্ছে। বদমাইশি দেখেছো? আজকে বললাম আমার বাড়ি যাবো, এত বৃষ্টিতে কী করে যাবো সেটাই প্রবলেম হয়ে যাচ্ছে। তাও যেতে তো হবে, দেখা যাক কখন যাওয়া যায়। তাহলে ভেবেছিলাম তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। তোমাদের সাথে কথা বলছিলাম আর সেই সময় স্কুলের বাসটা এসে গেছে। আজকের বাসটার লোকেশান দেখা হয়নি, তাই কথা বলতে বলতে ফোনটা অফ করে দিতে হলো। এখন এই বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে এবার বৃষ্টিটার গতি অনুযায়ী বেরোবো। একটু যদি কমে তাহলে বেরিয়ে যাব, না হলে এখন বেরোবো না। জাস্ট টাইমেই বৃষ্টিটা এসেছে। বাজে এখন 9:45। বৃষ্টির কমার কোনো আশা নেই, আরও বেশি বরণ হচ্ছে, কিন্তু যেতে তো হবে, তাই আর দেরি করছি না, বেরিয়েই যাচ্ছি। চলো তাহলে বেরোনো যাক। আর যদি রাস্তায় পারি তো ভিডিও করব, নাহলে একেবারে মামার বাড়িতে গিয়ে, কারণ বৃষ্টির মধ্যে গাড়িতে বসে বসে রেকর্ড করাটা হয়তো পসিবল নাও হতে পারে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বাবুকে যখন বাসে তুলতে গিয়েছিলাম তখন যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল তার থেকেও বৃষ্টির গতি বেড়ে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই, যেতেই হবে। ছাতা মাথায় দিয়ে এরকমভাবে যাচ্ছি বৃষ্টিতে। চলো তাহলে যাওয়াই যাক। বাড়ি থেকে বেরোনোর পর মিনিট 5 পরে অটো পেয়ে গিয়েছিলাম, অটোতে করেই যাচ্ছিলাম। তারপরে দাদা বলল বৃষ্টিটা একটু থেমেছে, আমি যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি অটো থেকে নেমে গাড়িতে চলে আয় বলে, এই দেখো অটো থেকে নেমে আবার গাড়িতে চলে যাচ্ছি। তবে এই রাস্তাটা এত সুন্দর না, এখানে গাড়িতে মানে যে চালায় তারও ভালো লাগে আর যে বসে থাকে তারও ভালো লাগবে। রাস্তাটার মধ্যে বাম্পার নেই, আর একদম স্মুথলি রাস্তা, আর দুই ধারে তো সবুজ আর সবুজ। মানে প্রকৃতির এখানটায় আসল উপভোগটা আমি মনে হয় পাই, এতটাই সবুজ সবুজ আর সবুজ। দুই দিকে জমি ও রাস্তার মাঝখানে খুব একটা ঘর বাড়ি নেই। আর আমরা শহরের দিকে মানে শুধু ঘর বাড়ি কংক্রিটেই ভর্তি জীবনযাপন, যেদিকেই তাকাবে ফ্ল্যাট ফ্ল্যাট আর ফ্ল্যাট। আর এখানে আসলে জমিতে সবুজ ধানের গাছ, বিভিন্ন গাছ, শুধু যে ধানের গাছ তা না, সারি সারি কলা গাছ, সবজি চাষ, এগুলো সব রকম থেকেই থাকে। ভেবেছিলাম আমার বাড়িতে গিয়ে, হ্যাঁ এই দেখো এই সাইডে এটা একটা মাঝখানে, রাস্তার মাঝখানে দেখলাম একটা হসপিটাল হচ্ছে, বেশ ভালো লাগলো। এতটা রাস্তায় এসে এত বছর পরে দেখছি একটা রাস্তার মাঝখানে যে একটা হসপিটাল, নার্সিংহোম হচ্ছে, মানে এটাতেই একটা খুব ভালো লাগলো। যাই হোক, যেটা বলছিলাম, আমরা শহরের মধ্যে তো এই রকম মানে সবুজ তো দেখতেই পাই না। সবুজ এইভাবে দেখতে গেলে মনে হয় ভাগ্যের ব্যাপার, কিন্তু এই রাস্তা দিয়ে সারা রাস্তাটা জুড়ে গাছপালা, সবজি পাতিতে চাষের মানে ভর্তি হয়ে আছে। আর আমার মামার বাড়ি যে জায়গাটায়, ওখানে প্রচুর সবজি চাষ হয়। ভেবেছিলাম বিকালের দিকে তোমাদেরকে একটু দেখতে নিয়ে যাব, কিন্তু বৃষ্টি হয়ে কাদা হয়ে গিয়ে তোমাদেরকে আর ওখানে নিয়ে যেতে তো পারবো না, তাই এখানেই দেখাচ্ছি। বেশ অনেকটা আসার পরে এই জায়গায় কয়েকটা ঘরবাড়ি দেখতে পেলাম, এগুলো আগে ছিল না। এখন জনবসতি যত বাড়ছে সবাই রাস্তার ধারে এসে ঘরটা করছে, ওই জন্য এখানেও একটু রেকর্ডিং করলাম। এটা বেশ অনেকটা আসার পরে এখানে দেখছি বেশ অনেকটা রাস্তার উপরে ঘরবাড়ি, কিন্তু তারপরে আবার সেই একই চারিদিকে গাছপালা, সবুজ পরিবেশ। কিছু পাক না পাক, মানুষ এখানে যে অক্সিজেনটা পায় সেটা কিন্তু একদম পিওর। আমরা যে পলিউশন ভরা অক্সিজেন পাই, এখানের মানুষ কিন্তু সেটা না। এখানে যে অক্সিজেনটা একদম বিশুদ্ধ অক্সিজেন। কথা বলতে বলতে বেশ কাছাকাছি চলেই এসেছি, আর বেশি বাকি নেই। তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে এবারে একটু রেকর্ডিং করব। আর এই দেখো মেন রোড থেকে নেমে গ্রামের ভিতরে রোডটার মধ্যে যাচ্ছি। এখানে রাস্তাটা কিন্তু ভীষণ খারাপ, আমার রেকর্ডিং দেখে তোমরা বুঝতে পারছো হাত কীভাবে কাঁপছে। এতটাই রাস্তা খারাপ, মানে ক্যামেরা ধরে রাখতে পারছি না। আর এখানেও দেখো কীরকমভাবে মাঠ, গাছপালা, এগুলো সব সবজি চাষ হয়ে আছে। এটা একদম আমার বাড়ির সামনে এসে গেছি। একটা বড় পুকুর, আর এদিকে কালী মন্দির ছিল,
তো সেটা দূর থেকে একবার ক্যামেরা বন্দি হয়েছে, তারপরে আর করা হয়নি। এই দেখো সামনে যে বেগুনি কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, যে মামাটা মারা গেছে ওই মামার বাড়ি প্রথমে, তারপরে এই দিকের বাড়িটা, এটা হচ্ছে আমার বড় মামার বাড়ি। যাই হোক, এই দেখো তার মাঝখানে যে মামাটা মারা গিয়েছিল সেই মামাটার ছবি তোমাদেরকে দেখালাম। এই দেখো একটা ছোট্ট মতন, এটা কে ছোট্ট মতন? আমার ভাইজি। না 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 না, কাঁদে না কাঁদে না মামা, মামা কাঁদে না। বাবারে, চিনতে পারছে না তাই কাঁদছে আমাকে দেখে। এখন চলে এসেছি আমার মেজো মামার বাড়িতে। এটা আমার মেজো মামিমা, মানে যে মামাটা মারা গেছে ওদের থেকে মামিমা মামা বড়, তাই জন্য ওরা তো ওই জায়গায় যেতে পারবে না, বাড়িতে রান্না করবে, পুঁই শাক এসব কাটছে। আর এটা হচ্ছে মেজো মামার মেয়ে আর ওই যে বোনের ছেলে। আর এই দেখো একটা, কি বলে এটাকে, এলিগেটার, জানি না কি বলে। আর এটা হচ্ছে আমার ছোট মামা, মানে বন্ধু মামা। এটা হচ্ছে মামার একটু রেকর্ডিং করছিলাম। এটা মাস্তুতো দাদার বউ, এটা দাদা, দাদার ছেলে, দাদার মেয়ে। এটা বড় মামার মেয়ে, ওইদিকে আমার ছোট মামিমা বসে আছে।